আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের পূর্বে যে সমস্ত নবীরা ছিল তাদের উম্মতেরা যখনই কোনো গুনার কাজ করত, যখনই আল্লাহর কোনো হুকুমকে অমান্য করত বা কোনো গুনাহের কাজ করত, তাৎক্ষণিকভাবে আল্লাহর আযাব তাদের উপরে নেমে আসতো। কখনো পানি বর্ষণ, কখনো মানুষ পশুতে পরিণত হয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু আমাদের দিকে দেখুন, আমরা প্রতিনিয়ত কত গুনাহ করে যাচ্ছি। ঠিক মতন নামাজ পড়ি না, ঠিক মতন রোজা রাখি না, ঠিক মতন আল্লাহর বিধানকে মেনে চলি না, সব সময় হারামের সঙ্গে আমরা জড়িত। কিন্তু তারপরেও আমরা আমাদের জীবনটা কত সুন্দরভাবে উপভোগ করছি। খাওয়ার জন্য রুজি রুটি, পরার জন্য কাপড়, ধন সম্পদ, গাড়ি বাড়ি, কত কিছুই আমরা করছি। সবই কিন্তু আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারছি। কিন্তু কেন জানেন এই এত দয়া, এত করুণা কেন জানেন? কেননা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। কেননা তিনি আমাদের জন্য প্রতিটা রাত জেগে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চাইতেন। তিনি কেঁদে কেঁদে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। একজন সাহাবা তিনি বর্ণনা করেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে গিয়ে এতটা পরিমাণে কান্না করছিলেন যে তানার এই দাড়ি মোবারকগুলো পুরোটাই সেই চোখের পানিতে ভিজে গিয়েছিল। তখনই ওই সাহাবাটা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কাঁদছেন? কিসের জন্য কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। আমার উম্মাতের গুনার ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে কাঁদছিলাম। একটু ভাবুন তো, আমরা প্রতিনিয়ত কত গুনাহ করে যাচ্ছি, আর তিনি তো কিয়ামতের দিন আমাদের সামনেই দাঁড়িয়ে থাকবেন। আমরা কি তানার সামনে মাথা তুলতে পারবো? وما نعانيه من ضيق ومن سقم